শিবিরকে বিতর্কিত করতে পরিকল্পিত উপায়ে আওয়ামী লীগ, বামপন্থী কিছু গোষ্ঠী এবং শাহবাগীরা আবার মাঠে নেমেছে। কেন বলছি এই কথা? মায়ের চাইতে মাসির দরদ যেমন বেশি, তেমন দেশদ্রোহী কিছু মানুষ দেশপ্রেমিক সাজার চেষ্টা করছেন, যারা শেখ হাসিনার পা চেটে দালালি করে গত 16 বছর পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে বিকৃত করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে, ইতিহাসের প্রত্যেকটি পাতায় পাতায় ইতিহাসকে বিকৃত করেছে। সেই সকল মানুষ এখন দেশপ্রেমিক সংগঠন, যারা 24-এর এই যে জুলাই বিপ্লবের অন্যতম কারিগর, সামনের যোদ্ধা, বিশেষ করে বাংলাদেশের সাধারণ জনগণ বলে, আওয়ামী লীগও বলে এবং বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন সংগঠনও এখন বলে যে এই কাজটি মনে হয় জামাত শিবিরের কাজ, বিশেষ করে শিবিরের কাজ। তাহলে যেই শিবির বাংলাদেশের শেখ হাসিনার কাছ থেকে মুক্ত করে দিয়েছে বলে আপনি মনে করেন, সেই শিবিরকে এখন একটা পাতার ভিতরে দুটো লাইন দেখে পড়ে আপনার সহ্য হচ্ছে না, তাকে এখন দেশদ্রোহী, দেশবিরোধী কিংবা পাকিস্তানি বানানোর জন্য উঠে পড়ে মাঠে লেগেছে কিছু কিছু শাহবাগীরা। আমি আসলে এই সকল শাহবাগীদের দ্বৈত আচরণের কারণেই কথা বলতে বাধ্য হই। যখন দেখি কেউ কথা বলে না বা বলবে না, আর না বলার কারণে ইতিহাসটা বিকৃত হয়ে যাবে, সেটা আমি মেনে নিতে পারি না। আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে গত প্রায় 16 বছর পর্যন্ত ইতিহাসকে কি পরিমাণ বিকৃত করেছে। যেমন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে ভুয়া মুক্তিযোদ্ধা নামে কোনো কিছু হয় সেটা আমরা দেখি নাই, কিন্তু আওয়ামী লীগের আমলে ভুয়া 2000 মুক্তিযুদ্ধের তালিকা এদেশের জনগণ দেখেছে, যাদের বয়স যখন তিনি মুক্তিযুদ্ধ হিসেবে অংশগ্রহণ করবেন সেই সময় তার কমপক্ষে 12.5 বছর যখন বয়স থাকার কথা, সেটা তার জন্মও হয় নাই, সে ছিল মুক্তিযোদ্ধা। কই, আপনার তো সেই প্রতিবাদের কণ্ঠ তখন অনেকেরই খিচে গিয়েছিল, কথা বলতে পারেন নাই, প্রতিষ্ঠিত করতে পারেন নাই, তুলে ধরতে পারেন নাই। তাদের সেই ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা নিয়েই তারা গত 16 বছর চলেছে। তারপরে এই সংসদে, বাংলাদেশের মহান জাতীয় সংসদে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাও বলতে পারি আমি, সেই ব্যক্তিকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, এবং তিনি যে একজন নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন, সম্মুখ সারির যোদ্ধা, তাকে অপমান অপদস্থ করতে গিয়ে শেখ হাসিনা বলছেন এই জিয়াউর রহমান কোনো যুদ্ধই করে নাই। তিনি কোথায় যুদ্ধ করেছেন জানতে চেয়েছেন। যদি আমার কথা ভালো না লাগে অনলাইনে সার্চ দেন। একজন বীরুত্তমকে, একজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে, একজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষকই না, ঘোষণার পরে নিজে যুদ্ধ করে সামনের সারিতে থেকে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন, তিনি নাকি যুদ্ধই করেননি, দেশই স্বাধীন করেননি। তিনি কোথায় করেছেন এটা প্রশ্ন করার পরে যাদের মুখ চুপ ছিল, তাদেরকে দিয়ে আসলে কিছু করা যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে অস্বীকার করে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে এই পতিত শেখ হাসিনা। শুধু কি তাই, ঢাকাতে নিশ্চয়ই আপনারা জানেন যে আজকের এই জিয়াউর রহমান সাহেবের মাজার রয়েছে। জিয়াউর রহমান সাহেবের মাজার রয়েছে সংসদ ভবন এরিয়ায়। এই সংসদ ভবন এরিয়া থেকে তার মাজারকে পর্যন্ত সরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা সিদ্ধান্ত গ্রহণ করে বসেছিল। তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এটা ইতিহাস বিকৃতি হয় না, এটা নিয়ে কথা বলা যায় না, এটা নিয়ে আলোচনা করা যায় না। আলোচনা আমাদেরকে করতে হবে ছাত্র শিবিরের কোনো একটা পেজে কোনো একজন স্বাধীন লেখক স্বাধীনভাবে মত প্রকাশ করেছে এবং সেখানে কোনো মুক্তিযোদ্ধা কিংবা কে স্বাধীনতার ঘোষক, কে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, কে জাতির পিতা, এই ইস্যু ছাড়া ব্যক্তিগত অনুভূতিতে তিনি প্রকাশ করেছেন যে কিছু কিছু সেই সময়ের মুসলিমরা ভুল করেছেন যুদ্ধে অংশগ্রহণ করে। এখন ওই লেখক জানতে পারে তিনি এই শব্দচয়ন কেন করেছেন, কারণ এই লেখক যখন দেখেছে গত 53 বছর পর্যন্ত আমার দেশের এই স্বাধীনতাকে বিক্রি করছে একটি গোষ্ঠী এবং গত 16 বছর পর্যন্ত এই দেশটাকে আরেক দেশের কাছে একেবারে বিক্রি করার জন্য মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ,
তখন তার কাছে মনে হতেই পারে ওই সময় যারা যুদ্ধ গিয়েছে তারা ভুল করেছে, কারণ তিনি এই বাংলাদেশ দেখতে চাননি যেই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। তিনি হয়তো স্বাধীন বাংলাদেশ দেখতে চেয়েছেন, সেটা পাননি বলেই তার ভাষাগত জায়গা থেকে তিনি এই শব্দচয়ন করেছেন। তার এই শব্দচয়ন নিয়ে আপনার কি আসে যায়? এটা কি কারো কোনো অফিসিয়াল পেজ? এটা কি কারো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট? এটা কি কারো কোনো অফিসিয়াল বুক? তাহলে যদি একজন স্বাধীনভাবে লেখককে আপনি লিখতে না দেন, তাহলে এই বাংলাদেশে স্বাধীনতার নাম করে শাহবাগীরা যে 24 ঘন্টা আলেমদেরকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, ব্লগাররা বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, সমাজ বিচ্যুত অনেক কার্যক্রম করে, আপনার তো সেগুলো নিয়ে কোনো হুঁশই নেই। স্বাধীনতার ইতিহাসকে পর্যন্ত বিক্রি করে আওয়ামী লীগ শুধু তার পারিবারিক ইতিহাস বানিয়েছে, সে নিয়ে তো আপনার কোনো হুঁশই নেই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে এটাকে এমন একটা ব্যবসা বানিয়ে ফেলেছে, সেটা তো নিয়ে আপনার কোনো হুঁশই নেই। আপনার শুধু একটা হুঁশ ভালো করেই আছে, যেখানেই একটু ওদেরকে পাও তাদেরকে ধরো। এজন্যই এক সময়ের আমার একটা লেখা ছিল, সম্ভবত অনেক আগে আমার দেশের পত্রিকায় একবার প্রকাশ হয়েছিল, বলেছিলেন যে ওরা মানুষ নয়, ওরা শিবির। তার মানে মানুষ নয়, ওরা শিবির। শিবির শব্দটাই একটা বড় ধরনের অপরাধের সাথে কাজ, ওরা মানুষ না। তার মানে ওরা মানুষ হিসেবে যে বেসিক অধিকার পাওয়ার কথা, সেটা এই বাংলাদেশ দিতে জানে না, দিবে না। কেন এদের গাত্রদাহ জানেন? সায়েন্স ফেস্ট কেন করছে শিবির? কেন আজকের বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উজ্জীবিত করছে শিবির? কেন বাংলাদেশের ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য হচ্ছে শিবির? কেন শিবির বিভিন্ন বিশ্ববিদ্যালয় হলগুলোতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছে? এটা এখন ওদের সমস্যার কারণ। কেন আদর্শিক সংগঠন হয়েও বাংলাদেশের সবচেয়ে স্মার্ট সংগঠনে নাম লেখাচ্ছে শিবির? এটা এখন কিছু শাহবাগীদের গায়ে জ্বলছে। এইভাবে যুদ্ধ করে কি জয়ী হওয়া যায়? জয়ী হতে হলে যার পক্ষে বিপক্ষে আমি কথা বলছি, ওই লোকের চাইতে জ্ঞানে গুণী এবং সকল দিক থেকে বিজ্ঞানে আপনার টেকনোলজিতে পারদর্শী হয়ে আপনি মানুষের বিরোধিতা করতে নামতে পারেন। কিন্তু বাংলাদেশে একটা সহজ বিরোধিতা হচ্ছে, যদি কাউকে আপনি বিপদে ফেলতে চান শুধু লাগিয়ে দিবেন এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি। এই একই কাজ করেছে আওয়ামী লীগ, করতে করতে মানুষের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসটাই এখন একটা বিরক্তকর শব্দচয়নে পরিণত করেছে। অথচ এই মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, স্বাধীনতার জন্য সবচেয়ে বড় অর্জন, দেশের জন্য সবচেয়ে বড় অর্জন। কিন্তু আজকের সেই অর্জনটাকে হাসির পাত্রে রূপান্তরিত করেছে কারা? করেছে এই ফেসিবাদী পতিত শেখ হাসিনার দল। আজ বাংলাদেশেও বিভিন্ন মহলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু শেখ হাসিনার মদতপুষ্ট দালালরা এরকম করে কাউকে না কাউকে বিতর্কিত করে বেশ নিজেকে দেশপ্রেমিক সাজাতে চান। দেশপ্রেমিককে মাইক টাঙিয়ে টানাইয়ে বললেই দেশপ্রেমিক সাজা যায়, নাকি দেশপ্রেমিক দেশের মানুষ স্বীকৃতি দেয়? আজ এই দেশের মানুষ কি স্বীকৃতি দেয় সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। এখন এই কথাগুলো আমি যখন বলছি আপনার হয়তো অপছন্দ কিংবা পছন্দ, বেশিরভাগ মানুষের ভালো লাগলেও কিছু গাত্রদাহ হবে তাদের যারা পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরাসরি সন্তান, তাদের রুহানি সন্তান যারা, তাদের অপছন্দ হবে। কিন্তু যারা দেশপ্রেমিক তাদের এটা অপছন্দ হবে না, তারা বরং এটাকে ভালোবাসবে এবং দেশের মানুষের কথা হিসেবে গ্রহণ করবে। আমার বক্তব্য স্পষ্ট, স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ এগুলোকে সাবেত করতে গিয়ে আপনি আর কিছু খুঁজে পাইলেন না। আপনি খুঁজে বের করলেন কার লেখায় কয় লাইন কোন জায়গায় বাংলাদেশের লাইন পড়েছেন। বাংলাদেশের ডক্টর ওই যে কি বলে জাফর ইকবালদের বই লেখা দেখেন নাই? 4 জন ডক্টর মিলে সমাজবিজ্ঞান বইতে কত শত ভুল, সেখানে কতগুলো শব্দচয়ন মিথ্যাচার, বিভিন্ন লেখকের লেখা চুরি করে এনে যারা বই রচনা করে সে জায়গায় তো ভুল, ভুলের পরে ভুল। আর সেরা হচ্ছে আপনাদের কাছে আদর্শ মডেল, আর আপনারা যারা ভালো কাজ করছে তাদেরকে বিতর্কিত করছেন। কি পাবেন এগুলো করে? কিছুই পাবেন না। আমরা 1971কে ধারণ করি, লালন করি, পালন করি। আমরা 2024-এর এই বিপ্লবকেও ধারণ করি। আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে
কখনোই আপনি অন্য কোনো আন্দোলনের সাথে মিক্স করতে পারবেন না। কিন্তু স্বাধীনতা যুদ্ধ নিয়ে যে পরিমাণ মিথ্যাচার এবং জনগণের কাছে ব্যবসা বানিয়ে কেউ কেউ এটাকে তুলে ধরছে, সেটাও আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তাহলেই আপনি সঠিক জ্ঞানী হবেন। স্বাধীনতা মানে এই নয় যে 1971 সালে স্বাধীনতা করেছি তাই আমি স্বাধীনতার বিরুদ্ধাচরণ করে করে আজকের জনগণকে আমার সেই স্বাধীনতার স্বপ্ন স্বাদ থেকে দূরে রাখব। স্বাধীনতার স্বপ্ন স্বাদ তো এটাই ছিল, আমরা পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত হয়েছি, আমরা স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে ধর্ম পালন করব, স্বাধীনভাবে ভোট প্রদান করব, স্বাধীনভাবে বৈষম্যহীন সমাজ গঠন করব। আছে বাংলাদেশে? এখনো কি বৈষম্য দূর হয়েছে? গত 16 বছর পর্যন্ত কি কোনো মানুষ বিচার পেয়েছে? কোথাও কিছু হয়েছে? যদি পাইতো তাহলে আয়না ঘরে কি মানুষকে রাখা হয়? পৃথিবীর কোন দেশে আছে বলেন আয়না ঘরে মানুষ রাখা হয়? পৃথিবীর কোন দেশে আছে বলেন গুম করে হত্যা করা হয়? বিশ্ববিদ্যালয় থেকে 4 জন ভাই একত্রে বের হয়েছে, আজ পর্যন্ত সেই মোকাদ্দেসরা ফিরে আসে নাই। সাগর রুনি হত্যা হয়েছে, আজ পর্যন্ত বিচার হয় নাই। বাংলাদেশের মানুষদেরকে তামাশা করে গলায় ফাঁসি দিয়ে দিয়ে মেরেছে, আজ পর্যন্ত সেটার সঠিক কোনো তদন্ত নাই, কিচ্ছু নাই। শুধু হুজুগে বাঙালি হলে হবে না প্রিয় ভাইরা আমার। এই দেশটাই এরকম করে করে বিভাজনের রাজনীতি চালু করেছে একটি গোষ্ঠী, একটি মহল। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যোগ্যতায় ঘাটতি, আর কিচ্ছু না। আপনার যখন যোগ্যতাবান ব্যক্তি হবেন, আপনি সমাজের কাউকেই আপনার শত্রু মনে হবে না, বরং আপনার যোগ্যতা কোয়ালিটি দিয়ে আপনি মানুষের উপরে অবস্থান করবেন। আমরা অপদার্থ হয়ে যাচ্ছি দিন দিন, সে কারণে আমরা যোগ্য মানুষদের, যোগ্য সংগঠকদের, যোগ্য সংগঠনের বিরোধিতা করছি। 1971 সালে এই শিবিরের একটা ছেলেরও জন্ম হয় নাই, এগুলো কেউ নাই। কিন্তু এই ছেলেগুলো যারা দেশপ্রেমিক, আমি তো মনে করি বাংলাদেশের এখন যেভাবে দেশ বিরোধিতা চলছে, দেশের ষড়যন্ত্র চলছে দেশকে নিয়ে, তাতে এই শিবিরকে সরকারের পক্ষ থেকে বেতন ভাতা দিয়ে দেশপ্রেমিক হিসাবে তাদেরকে রাখা উচিত যে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাকবা, বর্ডারে বর্ডারে তোমরা আমাদের সাহায্যে এগিয়ে আসবা। সেই কাজটি করতে পারবেন? পারবেন না। মিষ্টি খাবেন আপনি, ঝোলটা দেবেন ওনাদেরকে। এই হচ্ছে বাংলাদেশের স্বভাব। যখন বিপদে পড়ে জামাত শিবির লাগবে, যখন বিপদ উতরে যায় ওরা হচ্ছে যুদ্ধাপরাধী, যখন কোনো বালা মুসিবত আসে আলেম ওলামা লাগবে, হুজুর লাগবে, মিলাদ লাগবে, কেয়াম লাগবে, বিপদ শেষ হুজুর দিয়ে কি হয়? এই তো বাংলাদেশ। এই কারণেই আমাদের অধঃপতন। প্রিয় ভাইরা, আসুন সবার আগে শিখুন, সবার আগে জানুন, সবার আগে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির কাছে প্রকাশ করুন। সবাইকে ধন্যবাদ।